আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর বিশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নতুন করে টাইগার মুরগির খামার শুরু করলাম। শুরুতে আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি সর্বপ্রথম ১৫০ পিস মুরগি উঠাইছিলাম আর কি। ১৫০ পিস শুরুর দিকে আমি না বোঝার কারণে আমার মুরগির ৮টি মুরগি মারা যায় আর কি। আমি নতুন বুঝতে পারিনি, সে তার জন্যে আর কি ৮টি মুরগি মারা গেছে। অ্যাকচুয়ালি এটা গ্যাসের সমস্যা থেকে আর কি মারা গেছে। তবে আমি ব্রুডিং যেভাবে করছিলাম, ব্রুডিংয়ে আমার একটা বাচ্চাও মারা যায়নি। তবে এখন আমার মুরগি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার মুরগির বয়স এই প্রায় 10 দিন 11 দিন চলে আজকে। অনেক সুস্থ সবল আছে মুরগি। আমি নতুন হিসাবে অনেক কিছুই জানি না। আর এই ভিডিওটা আমার চ্যানেলে আমি প্রথম শুরু করলাম টাইগার মুরগির খামার। শুরুতে অল্প কয়টা মুরগি নিয়ে উঠাইছি। যদি পরবর্তীতে ভালো সফল হতে পারি, অবশ্যই আরও মুরগি বাড়াবো আমি। তবে এগুলো আমি মাংসের জন্য উঠাইছি। এদেরকে আমি প্রথমে 0 ফিডটা দিছি, তবে ব্রয়লারের ফিড দিইনি। আসলে ব্রয়লারের ফিড দিলে কি হবে বা 0 ফিড দিলে কী হবে এমনটা জানি না। আমি জানি ছোট বাচ্চা, তার জন্য 0 ফিডটা নিয়ে আসছি। অনেকেই ভিডিওতে দেখছি আমি যে অনেকে বলেন যে ব্রয়লারের ফিডটা খাওয়ালে মুরগির তাড়াতাড়ি ওজন হয়, এই ক্ষেত্রে বেচার জন্য সুবিধা হয় আর কি। কিন্তু আমি শুরুর দিকে এটাই খাওয়াচ্ছি, মানে 0টাই খাওয়াচ্ছি, ব্রয়লারেরটা খাওয়াচ্ছি না আর কি। ব্রয়লারের ফিডটা বড় অনেক, তাই এটাই দিচ্ছি। দেখেন আমার মুরগিগুলো কত সুস্থ। খাবার দিচ্ছি আমি, খাবার খাবে ওরা আর কি। এই যে এক কানায় জমে আছে, এখানে খাবার দেওয়া হয়েছে। দেখেন সবগুলো একটা পাটির ভেতরে যায় লাগে পড়ছে, অথচ একটা বাটি ফাঁকাই পড়ে আছে। সবাই দেখেন একসাথে কি সুন্দর খেলা করছে। তো আমাদের মুরগি আমি নতুন হিসাবে সুস্থ রাখতে পারছি আপনাদের দোয়ায়। আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি নতুন। যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এখানে মুরগির লিটার হিসাবে বালি ব্যবহার করছি। আর আমার মেঝোতে বালুর থাকার কারণে আমার মেঝোটা হচ্ছিল সবসময় শুকনা থাকে, এই কারণে আমার মুরগির কোনো সমস্যা হয়নি, ঠান্ডা বা এই জাতীয় কোনো সমস্যা হয়নি আর কি। আর তারপরে এর মধ্যে আমি নতুন, যেহেতু ভুলভ্রান্তি হতেই পারে, কারণ আমি মুরগি এর আগে কখনো পালন করিনি, তো এইবারই নতুন মুরগি উঠাইছি। তো শুরুর দিকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও আজকে 3 দেওয়া শুরু করলাম, এর পরবর্তীতে আপনারা আরও ভিডিও পাবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা নতুন মুরগির খামার করবেন অবশ্যই জেনে শুনে বুঝে নিজের চিন্তা ভাবনা দিয়ে মুরগির খামার করবেন, কারো প্রলোভনে পা দিয়ে মুরগির খামার করবেন না। ধন্যবাদ সবাইকে।